কাছে ডাইভার্সিটি ভালো লাগে। সব কিছু থাকুক না সমাজে, সব কিছুকে দিয়ে মানে যেমন নীল রং ছেলেদের রং আর গোলাপি রং মেয়েদের রং, ওয়াই দরকার নেই। হ্যাঁ, তবে জন্মগতভাবেই আমি যেহেতু এখানে শিশুদের নিয়ে নার্চার করে আমি দেখেছি যে ছেলেগুলো ছেলেদের মতোই আচরণ করে, মেয়েগুলো মেয়েদের মতোই আচরণ করে। খুব কম মেয়েই ছেলেদের মতো আচরণ করে এবং খুব কম ছেলে মেয়েদের মতো আচরণ করে। কিন্তু ন্যাচারাল যেটা বাই বর্ন, তার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটির ছাপ, তার আচরণ, তার পছন্দ, তার রুচি আর মধ্যে খুব স্বাভাবিকভাবে চলে আসে। কাজেই এটা আরো সুন্দর হবে যদি ডাইভার্সিটি থাকবে। দেশটা সবার হোক, কারো একার না, যেটা বলা হচ্ছে। তাহলে দেশটা সব মানুষের হোক, দেশটা সব ধর্মের হোক, দেশটা সব ছেলে নারী এবং পুরুষের হোক, দেশটা সব সমস্ত কিছু নিয়ে হোক, তবে সেখানে একটু ডিসিপ্লিন থাকবে, বাধারা বাধীন অবাধ স্বাধীনতা, এই বিষয়গুলো তো আসলে এগুলা ভাবি কল্পনায় অনেক কিছু, এগুলো তো আসলে বাস্তবে সম্ভব না। আর অবাধ ব্যাপারটাও ঠিক না। হ্যাঁ, যেমন একটা রেখা থাকা উচিত যে সীমা লঙ্ঘন ওইটাকে করা যাবে না, সীমা থাকতে হবে। গান মানুষকে প্রভাবিত করে, বিশেষ করে শিশুকে করে। আমি শৈশব থেকেই গান শিখেছি এবং বাফা বুলবুল ললিতকলা একাডেমির শিক্ষার্থী ছিলাম। রবীন্দ্রসঙ্গীত শিখেছি, দীর্ঘদিন হারমোনিয়াম বাজিয়েছি। তো পরে আমার কন্যারা যখন আমার জীবনে আসলো, তখন আমি ভাবলাম যে আচ্ছা ওদের কী দেখা যায়। দেখলাম যে ওদের কণ্ঠ অতটাই নেই, কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট তো লাগবে, সুর লাগবে। এটা একটা শিশুর, খুব জটিল করে বলবো না, সহজ করে বলবো, একটা শিশুর কগনিটিভ ডেভেলপমেন্টের জায়গায় চমৎকারভাবে ছাপ ফেলে। আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে যখন মিউজিক চলে, তখন একটা ছোট্ট শিশুর মগজটার কোন কোন জায়গাটায় কিভাবে এটাকে ইগনাইট করে বা এটা আন্দোলিত হয় ওই সুরের কারণে। কাজে সুর গুরুত্বপূর্ণ, সুর থাকতে হবে। আর আমি ইনস্ট্রুমেন্টও খুব পছন্দ করি। হারমোনিয়াম শিখেছি, পিয়ানো শিখেছি। পিয়ানো খুব বেশি দূর নয়, লেভেল 2 কমপ্লিট করেছি। বেসিকটা বুঝি, সুরগুলো বুঝি, বেসিক গ্রামারটা জানি। এখন গিটার নিয়ে আছি। সাহিত্য তো জীবনের একটা ছাপ, জীবনটাকে একটু অন্যভাবে দেখাচ্ছে। বা যদি লিখিত আকারে হয়, লিখিত আকারে চারপাশটাকে নিয়ে আসছে, জগৎটাকে, মানুষটাকে, মানুষের জীবনটাকে, মানুষের নড়াচড়া, চিন্তা ভাবনা, এই যে এত চরিত্র, ক্যারেক্টার, সমস্ত কিছু মিলিয়ে এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে। এটা ওই যে যেটা বললেন না যে পুরো পৃথিবী তো অনেক বড়, তাহলে এত এত বিশালতার মধ্যে অর্জন করবো কিভাবে? আমাদের হাতে সময় কম। সময় কম, বই পড়ুন। সময় কম, বইয়ের মাধ্যমে বইয়ের জগতে বই পড়ে জগৎটাকে দেখার, ভ্রমণ করার চেষ্টা করুন।